রাশিয়া, চীন, ভারত একজোট হলো, চমকে দেওয়া খবর উঠে আসছে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর শক্তি পরিবর্তন হচ্ছে। আমেরিকা ও পশ্চিমা বিশ্ব বহুকাল থেকে যে ক্ষমতা নিজেদের হাতে রেখেছিল, সেই ক্ষমতা এখন তাদের হাত থেকে বেরিয়ে এসে এশিয়ায় চলে এসেছে। এককালে পশ্চিমা দুনিয়া এশিয়ার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলতো, আর এখন সেই এশিয়ারই তিন শক্তিধর দেশ ভারত, চীন ও রাশিয়া বিশ্বশক্তির প্রধান উৎস হয়ে উঠেছে। ভারত ও চীন সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই শক্তিধর, আর রাশিয়া সামরিক শক্তিতে প্রভূত শক্তিশালী। তবে পশ্চিমা বিশ্ব এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে ক্ষমতা ধরে রাখতে। কিন্তু পশ্চিমা বিশ্বের অর্থনীতি এবং সমাজনীতি সমস্ত কিছুতেই যে ভাঙন দেখা দিয়েছে তা ক্রমশ বোঝা যাচ্ছে। এমত অবস্থায় বিশ্ব ভরসা রাখছে উদীয়মান শক্তিদের উপর। তবে এশিয়ার দুই উদীয়মান শক্তি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক ইদানিং ভালো অবস্থায় নেই। তবে রাশিয়ার সাথে ভারতের এবং রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো অবস্থায় আছে। এমত অবস্থায় এক চমকে দেওয়া খবর উঠে আসছে। রাশিয়া, চীন, ভারত একজোট হলো। পুরো খবরটি কি আপনাদের জানাবো বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে এশিয়া কি পারবে পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে। আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে লিখুন হ্যাঁ পারবে, আর যদি আপনার উত্তর হয় না তাহলে কমেন্ট বক্সে লিখুন না পারবে না। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। রাশিয়া, ভারত ও চীন মিলে চাঁদে একটি বিশাল আণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে, যা ভবিষ্যতের মানব অভিযানের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে তুলবে। এই প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। প্রকল্পটি 2040 সালের মধ্যে ভারতের পরিকল্পিত মানব অভিযানের সাথে সম্পর্কিত। এটি রাশিয়ার পূর্ব অর্থনৈতিক ফোরামে ঘোষণা করা হয়েছিল। এই উদ্যোগে রাশিয়া নেতৃত্ব দিচ্ছে, যেখানে ছোট আকারের আণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে, যা চাঁদের বেস পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে। চীন এবং ভারত এই প্রকল্পে তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং এই সহযোগিতার ফলে চাঁদে মানব বসতি স্থাপনের পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। রাশিয়ায় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, চাঁদে আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি চাঁদে একটি স্থায়ী ঘাঁটি পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াও চাঁদের জন্য পরমাণু শক্তির সম্ভাবনা যাচাই করছে, যেখানে নাসা এই প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা করছে। আণবিক শক্তি চাঁদে স্থায়ী বাসস্থান স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি নিরবচ্ছিন্নভাবে শক্তি সরবরাহ করতে সক্ষম, যা সৌরশক্তির তুলনায় অনেক বেশি কার্যকর। সৌরশক্তির ক্ষেত্রে চাঁদের 14 দিনের দীর্ঘ রাতগুলি শক্তি উৎপাদনে বাধা সৃষ্টি করে, কিন্তু আণবিক শক্তি চাঁদে স্থায়ী কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে পারে। ভারত তার চন্দ্রাভিযান পরিকল্পনায় এগোচ্ছে এবং রাশিয়া ও চীনের সাথে চাঁদে আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদের প্রযুক্তি উন্নয়নে আরও ত্বরান্বিত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে এশিয়া কি পারবে পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে। আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ পারবে, আর যদি আপনার উত্তর হয় না তাহলে কমেন্ট বক্সে লিখুন না পারবে না। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।